সেই যে বললাম 8,000 চারা গাছ দিয়ে কিন্তু এবছর লালাবাগান নবাঙ্কুরের মণ্ডপ এবং দর্শনার্থীদের ভিড়টা দেখুন। আর এই দিকে সুন্দর যে করেছে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছ, কিন্তু বিভিন্ন চারা গাছ। এখান থেকে একটা বোধহয় মেসেজ লালাবাগান নবাঙ্কুর দিচ্ছে প্রতি বছর, এবং এবছরও তারা একটা মেসেজ দিচ্ছে যে গাছ লাগান প্রাণ বাঁচান। প্রকৃতির ভারসাম্য কতটা গুরুত্বপূর্ণ সেটা এবছর লালাবাগান নবাঙ্কুর কিন্তু তুলে ধরেছে। আমি বেশ কয়েকজন দর্শনার্থীদের, যদিও তারা মুঠোফোনে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত, তবু তাদেরকে আমি জিজ্ঞেস করবো এবছরের প্যান্ডেলটা এবং প্রতিমা দেখে তাদের কেমন লাগছে। আমি একটু জিজ্ঞেস করার চেষ্টা করবো কেমন লাগছে প্রতিমা এবং প্যান্ডেল। ভালো লাগছে। কতদূর থেকে এসছো? আমি এখানে থাকি। বুঝতে পারছো, এখানেই থাকে, পাশ থেকে থাকে, সুন্দর লাগছে। আমি আরেকজন যদি জিজ্ঞেস করতে পারি, দেখি সবাই কিন্তু হাতে সেলফোনটা নিয়ে কিন্তু ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। কেমন লাগছে পুজো? খুব ভালো। প্যান্ডেলটা কেমন লাগছে? খুব ভালো। কোথা থেকে এসছো? বাগমারি। বাগমারি থেকে এসছে, বহু দূর থেকে কিন্তু মানুষ আসছে। এবং এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাশরুম নয়, এটা কিন্তু একটা অন্য প্রজাতির কোরক, কিন্তু বুঝতে পারছো সেই জায়গা থেকে প্রকৃতির যে ভারসাম্য এবং গাছের সেই মণ্ডপটা কিন্তু তারা এবার তুলে নিয়ে আমি প্রতিমার দিকে যাওয়ার চেষ্টা করব, পেছনের প্রতিমাটা দেখানোর চেষ্টা করবো। একটু ভেতরের দিকে চলো। অসাধারণ একটি প্রতিমা, মাতৃ প্রতিমা করেছে। মাতৃ প্রতিমাও কিন্তু সেই গাছেরই আদলে কিন্তু তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন অসাধারণ প্রতিমা। এবং ভেতরের যে চারা গাছের কথা বলছিলাম, এটাই বোধহয় আমাদের একটা কোনো রকমভাবে ছোট্ট একটা মেসেজ দিচ্ছে মানুষের কাছে যে এই সবুজটা কোথাও যেন খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেটা এবছর লালাবাগান নবাঙ্কুর 65তম বর্ষে তাদের এই সুন্দর মাতৃ প্রতিমা এবং থিম দিয়ে কিন্তু তারা দর্শনার্থীদের সামনে একটা আলাদাই চমক দিতে যাচ্ছে। সুন্দর। এটা আমার নামই নবাঙ্কুর। তোমার নামে? আমার মানে বেসিক্যালি এটা কোইন্সিডেন্স হয়ে গেছে, এটা আমার নামই নবাঙ্কুর। আচ্ছা, বুঝতে পারছো, মানে ওনার নামই নবাঙ্কুর আর লালাবাগান নবাঙ্কুর। এত সুন্দর প্রতিমা। আরও বেশ কয়েকজনকে জিজ্ঞেস করবো, কাকিমা কেমন লাগছে আজকের এই পুজো এবং অষ্টমীর সন্ধ্যায় লালাবাগান? খুবই ভালো লাগছে। আর বুঝতে পারছেন, সেলফি এবং ক্যামেরা বন্দি করতে কিন্তু দর্শনার্থীরা ব্যস্ত। এরকম আরও খবরের জন্য আপনার চোখ থাকুক জনতার কণ্ঠের দিকে। ক্যামেরা সমরেশ চক্রবর্তীর সাথে সারণী দেশের প্রতিবেদন, জনতার কণ্ঠ, চোখ রাখে খবরে।